তুমি কি তোমার ধর্মের কথা, ইসলামের কথা ভুলে গেলে? তুমি কি জানো না আল্লাহর রসুল বলেছে আল হায়া ও শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হচ্ছে ঈমানের অঙ্গ। যদি মনে করো তোমার লজ্জা নেই, তোমার যা ইচ্ছা তাই করতে পারো তুমি, তাহলে আল্লাহর রসুলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে তুমি জেনে নাও যে তোমার ঈমান নেই, তোমার ঈমান নষ্ট হয়ে গেছে। শয়তান তোমাকে ধোঁকা দিয়ে তোমার ঈমান চুরি করে নিয়ে যাচ্ছে। তুমি মুসলমান, তোমার পরিচয় আছে, তুমি একজন মুসলমান। তুমি মৃত্যুর পরে তোমার জন্য অপেক্ষা করছে জান্নাত বা জাহান্নাম। তুমি যদি ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারো, তাহলে তুমি নিশ্চয়ই তুমি জান্নাতি হবে। আর তুমি যদি ঈমান নিয়ে মৃত্যুবরণ না করতে পারো, তাহলে তোমার জন্য সেই জাহান্নাম তোমার জন্য অপেক্ষামান। এজন্য ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। তুমি কিভাবে একজন মুসলমানের সন্তান হয়ে, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে, বালেগ হওয়ার পরে তুমি একটা ছোট্ট শর্ট প্যান্ট পরে তুমি ঘর থেকে বের হতে পারলা? তোমার কি লজ্জা বোধ, তোমার কি ঈমান এতই দুর্বল, তোমার কি লজ্জা করে না? এই জন্য যুবকদেরকে বলছি, এখনো সময় আছে। যারা আমরা শর্ট প্যান্ট পরে, যারা 3/4 পরে রাস্তায় ঘোরাফেরা করি, পুরুষের সতর হচ্ছে নাভি থেকে হাঁটু পর্যন্ত। এতটুকু হয়তো আমাদের মা বোন যারা আছে আমরা অনেকেই জানি না। মা বোনদেরকে বিশেষ করে অনুরোধ করবো, আপনার সন্তান ছোট্ট একটা প্যান্ট পরে রাস্তায় রাস্তায় ঘোরাফেরা করে, প্রবাসী ভাইদেরকে বলবো, ভাই আপনার টাকা হয়েছে, টাকা হলে ভদ্র হওয়া যায় না, মুসলমান হওয়া যায় না। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করেন। আপনার প্রবাস থেকে আসার পরে অনেক ভাইদেরকে আমি দেখি, অনেক যুবকদেরকে দেখি, তারা ছোট্ট প্যান্ট পরে রাস্তায় ঘোরাফেরা করে। আমার অনেক মুসলমান সন্তান যারা আছে, তারা দেখি রাস্তায় রাস্তায় ছোট্ট প্যান্ট পরে ঘোরাফেরা করে, স্টাইল করে। এটা কি স্টাইল মনে করো তুমি? তোমাকে তুমি স্মার্ট মনে করো? এটা স্মার্ট নয়। মুসলমানদের স্মার্ট হচ্ছে ফরজ বিধান মেনে চলাফেরা করা, আল্লাহর বিধানকে অনুসরণ করা। এই জন্য আমি অনুরোধ করব, নাভি থেকে হাঁটু পর্যন্ত একটা পুরুষের ঢেকে রাখা আল্লাহ ফরজ করে দিয়েছে। ফরজ। সুন্দর বডি নিয়ে তুমি অহংকার করো, তুমি মানুষকে দেখানোর জন্য তুমি মোটর সাইকেল দিয়ে ঘোরাফেরা শুরু করো একটা ছোট্ট প্যান্ট পরে। তুমি কি ওই সময় চিন্তা করো না যে ওই সময় যদি তোমার আজরাইল এসে যায়, ওই সময় যদি তোমার মৃত্যু হয়ে যায়, আজরাইল আলাইহিস সালাম এসে যদি তোমার রুহটা নিয়ে যায়, তুমি রাস্তায় পড়ে থাকবে ছোট্ট একটা প্যান্ট পরে, ফরজ তরফ করে তুমি মৃত্যুবরণ করবে। এই জন্য অনুরোধ করব, রাত্রে ঘুমানোর সময় হোক, যে কোনো সময় হোক, রাস্তায় বের হওয়ার সময় হোক, আমরা শর্ট প্যান্ট পরে, ছোট্ট প্যান্ট পরে আমরা মুসলমানের সন্তান যারা আমরা বের হব না। আমরা আমাদের ঈমান ওই দিকে আমরা লক্ষ্য করব। আল্লাহর রাসূল কত সুন্দর করে আমাদেরকে বলে, আল হায়া ও শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হচ্ছে ঈমানের অঙ্গ। যদি আমাদের লজ্জাই না থাকে, তাহলে আমরা কিভাবে ঈমানদার দাবি করতে পারি? অনেকে আছে নামাজও পড়ি, আবার নির্লজ্জার মতো আমরা ছোট প্যান্ট পরে হাঁটি। মা বোনদেরকে অনুরোধ করবো, আপনার সন্তান কি পরে বের হচ্ছে তাকে একটু আপনি বলেন না, তাকে আপনি একটু শাসন করেন না। টাকা পয়সা আপনার হয়েছে, ঠিক আছে, এটাকে আপনি ভদ্রতা মনে করেন যে শর্ট প্যান্ট পরে আমি ভদ্রতার পরিচয় দিচ্ছি? আমার টাকা হয়েছে, আমার দালান হয়েছে, আমি ভদ্র হয়ে গিয়েছি, এই জন্য আমি ছোট প্যান্ট পরে ঘুরি। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মুসলমানের চরিত্র, মুসলমানের আদর্শ এটা কখনো হতে পারে না। এই জন্য যেই যুবকরা এখনো সময় আছে, এখনো যারা আমরা শর্ট প্যান্ট পরে বাজারে, রাস্তা ঘাটে, গাড়িতে, বাড়িতে এবং মোটর সাইকেল দিয়ে আমরা ঘোরাফেরা করি, আল্লাহকে ভয় করো। এবং যে কোনো সময় কিন্তু আমাদের মৃত্যু হয়ে যেতে পারে, ওইটা আমরা স্মরণ করে, আল্লাহকে ভয় করে আমরা আজকে থেকে তওবা করব যে আর কখনো শর্ট প্যান্ট পরে, ছোট প্যান্ট পরে আমরা রাস্তায় বের হব না ইনশাআল্লাহ। আজকে থেকে যে প্যান্টগুলা আছে কিনেছি শয়তানের ধোকায় পড়ে, আজকে সেইগুলা আগুন দিয়ে আমরা জ্বালিয়ে দিব এবং তওবা করব যে আল্লাহ ভুল করেছি, ভুল হয়ে গিয়েছে। ছোট প্যান্ট পরে আল্লাহ ফরজ তরফ করে রাস্তায় রাস্তায় ঘুরেছি, মানুষকে দেখিয়েছি, মানুষকে সাক্ষী বানিয়েছি, আল্লাহ শয়তানের ধোকায় পড়ে গিয়েছি। আজকে নফসের সাথে জিহাদ করে, শয়তানের সাথে জিহাদ করে আজকে তওবা করে সেই পথ থেকে ফিরে আসলাম।
নিশ্চয়ই আপনার গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে। আল্লাহ আপনাকে উত্তম জাযা দিবেন, আল্লাহ উত্তম প্রতিদান দিবে। আল্লাহকে ভয় করে আজকে থেকে যুবকদেরকে অনুরোধ করব, ছোট প্যান্ট পরা আজকে থেকে আমরা ছেড়ে দেব ইনশাআল্লাহ। সবার জন্য দোয়া। এবং আসলে এটা আমরা যদিও ভদ্রতা মনে করি, মানুষ আপনার পিছনে সমালোচনা করে, ছি ছি করে, মানুষ লজ্জা দিচ্ছে, হয়তো আমরা আপনার সামনে হয়তো বলতে পারি না, লজ্জা আমারও হয় বা আপনারও লজ্জা হতে পারে, তাই এই জন্য অনেক মানুষ সামনে বলতে পারে না। যারা বলে তারা তো বলেই। সবাইকে ধন্যবাদ আমার এই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে।